গুড মর্নিং। গুড মর্নিং। আবার একটা নতুন রোড ট্রিপ বেরোচ্ছি। গুড মর্নিং। আর চার্জেও চলে এসছে। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অর্ণব, আমি শিল্পী, শিল্পী। আর এই যে আমাদের আর্য। সো লেটস গো। আজকে হচ্ছে 9th মে। আজকে আমরা স্টার্ট করছি কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বাই কার, আর বাকিটা সাসপেন্স রইল। আমাদের ট্রিপ ডেস্টিনেশন হচ্ছে নর্থ বেঙ্গল। তো চলুন আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। আপাতত আজকের ব্লগে আপাতত থাকবে যে কলকাতা থেকে শিলিগুড়ির জার্নিটুকু। চলুন বেরোই। এখন টাইম হয়েছে 4:30, 4:27। চলুন বেরোনো যাক। তো এই যে আমরা স্টার্ট করছি। একটু ঠাকুরকে ফুল দিয়ে দিলাম আমরা। সবাই মিলে একসাথে বলো, জয় বাবা। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। বাইপাস ধরে নিলাম। চলুন, আপাতত রাস্তা মোটামুটি খালি, খুব খালি বলবো না। সকালে একটা ট্রাকের হালকা ভিড় থাকে এই সময়টায়, বাট ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। অফিস আওয়ারের থেকে অনেক কম প্রেশার। সো আজকে আমরা পুরো রাস্তাটায় যেটা কভার করব সেটা হচ্ছে এন্টায়ার শিলিগুড়ি ট্রিপটা আপনাদের দেখাবো। রাস্তার রোড কন্ডিশন কীরকম রয়েছে, কোন রাস্তাটা নিলে বেটার হবে, কারণ সবার গরমের ছুটি পড়ে গেছে। তো গরমের ছুটি মানেই পাহাড়, আর পাহাড় মানেই নর্থ বেঙ্গল। শুধু নর্থ বেঙ্গল কেন, সিকিমও আছে। তো আপনারা প্লিজ স্টে টিউন, দেখতে থাকুন আমাদের এই জার্নিটা। নর্থ বেঙ্গল নামটা শুনলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়, আর চোখের সামনে ভেসে ওঠে পাহাড় ও পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, দিগন্ত জোড়া চা বাগান, শান্ত নিরিবিলি পরিবেশ, ঘন পাইনের জঙ্গল, আর এক টুকরো কুয়াশা মোড়া সকাল। আমাদের এবারের নর্থ বেঙ্গলের ট্রিপটা একটু বেশিই স্পেশাল, কারণ প্রথম সব কিছুই যেন একটু বেশিই স্পেশাল হয়। তাই প্রথমবার নিজের গাড়ি নিজে ড্রাইভ করে নর্থ বেঙ্গলের এই ট্রিপের এক্সাইটমেন্টটাও একটু বেশিই। আর সেই এক্সাইটমেন্টের সঙ্গী আজ আপনাদেরও করতে চলেছি। তাই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমাদের এবারের নর্থ বেঙ্গলের জার্নির সবটা শেয়ার করব আপনাদের সাথে। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। আমাদের আজকের এই পর্বে থাকবে কলকাতা থেকে শিলিগুড়ির জার্নিটুকু। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমরা কাপা মোড় থেকে ডান দিক নিয়ে বড়জাগুলি ক্রস করে NH12 কানেক্ট করলাম। আমরা এখন NH12-এই কন্টিনিউ করব। তো দেখুন, কথা বলতে বলতে আমরা আমাদের আজকে প্রথম টোল প্লাজাতে পৌঁছে গেলাম। আইসপুর টোল প্লাজা। টোল কাটলো 115 টাকা।
কি করছো? এই যে কফি বানাচ্ছো? কফি বানাবো। বাহ, এই যে কফি কাপ, আর এখানে আছে গরম জল, কফি ব্রেক। এদিকে এসো। ব্ল্যাক কফি রেডি। এই যে ব্ল্যাক কফি ইজ রেডি। সো লেটস হ্যাভ সাম ব্ল্যাক কফি। চলো, আমার ঘুম পাচ্ছে না, ওই জন্য আমি বানালাম না। তুমি এনজয় করো তোমার ব্ল্যাক কফি। ঠিক আছে কফি? ভালো হয়েছে। আমরা এখনো কৃষ্ণনগরের ওপর দিয়েই যাচ্ছি, কৃষ্ণনগরেই রয়েছি। এখান থেকে বেহরামপুর দেখাচ্ছে 70 কিলোমিটার। এই যে সামনে রয়েছে বেহরামপুর 70 কিলোমিটার। সবুজ গাছগাছালির কাছে দাঁড়ালাম, একটু গাড়িটাকেও রেস্ট দিলাম, আর একটু ড্রাউজি ফিলিং হচ্ছিল ওর, যে জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। আমরা ব্রেকফাস্ট ছাদের উপরে নিয়ে এসেছি। ব্রেকফাস্ট আমরা বেহরামপুর বাইপাস ধাবার ওখানে গিয়ে করবো তো? ব্রেকফাস্ট আমরা বেহরামপুর বাইপাস ধাবাতে গিয়ে করবো তো? ওখানে গিয়ে, হ্যাঁ। তো এখনও 70 কিলোমিটার রয়েছে। টাইম দেখাচ্ছে 1 hour 43 মিনিট এরকম দেখাচ্ছে। 1.5 ঘন্টা মতো লাগবে। তো 1.5 ঘন্টা ওকে, এখনও খিদে পাইনি সেভাবে। গাড়িতে আমরা হালকা ফুলকা বিস্কিট খেয়েছি, এখন কফি খেয়ে নিলে ঠিক আছে, চলে যাবে। 10-15 মিনিটের ছোট্ট একটা কফি ব্রেক নিয়ে আবার আমরা শুরু করলাম আমাদের যাত্রা। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, মাঝখানে আমাদের অডিওতে অল্প একটু ইস্যু চলে এসেছিল। টেকনিক্যাল কিছু ফল্টের জন্য অডিওটা আসেনি ঠিকভাবে। যাই হোক, আমরা দেখছি সেটাকে কিভাবে কি করা যায়। অনেক ইনফরমেশন দিয়েছিলাম রাস্তার মাঝে, হয়তো সেই ইনফরমেশনগুলো আসেনি আপনাদের কাছে। আমরা ভয়েস ওভারে দিয়ে দেবো সেই ইনফরমেশনগুলো। সো জাস্ট আপনাদের জানিয়ে রাখি, আমাদের যাত্রা আমরা সাউথ কলকাতা থেকে শুরু করেছিলাম। তারপর আমরা বিরাটির ভেতর দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করি। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা কাপা মোড় ধরে বড় জাগুলিতে আসি। বড় জাগুলিতে আমরা NH-12 কানেক্ট করি। তারপর আমরা স্ট্রেট আসছি। আমরা কৃষ্ণনগর অলরেডি ক্রস করে গেছি। নাও উই আর হেডিং টুয়ার্ডস বেহরামপুর। আজকে আমাদের যাত্রা শিলিগুড়ি, কালকে আমরা পাহাড়ের দিকে উঠবো। সেটা সাসপেন্সেই থাক, কালকে পাহাড়ে কোথায় যাব, কিভাবে যাব, সব কিছু আপনাদের জানাবো। প্লিজ স্টে টিউন অ্যান্ড ওয়াচ আওয়ার চ্যানেল। আপাতত আমাদের নেক্সট স্টপ হবে বেহরামপুর বাইপাস ধাবার কাছাকাছি। ব্রেকফাস্ট আমরা সাথে করেই নিয়ে এসেছি, ওখানে গিয়ে ব্রেকফাস্ট আমরা সেরে নেব। আপাতত এখান থেকে দেখাচ্ছে 70 কিলোমিটার বেহরামপুর। টাইম মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। তো এখন সেভাবে আমাদের খিদেও পাইনি, বিস্কিট হালকা খেয়েছি আমরা। তো চলুন। যারা এই রাস্তাটায় যাবেন তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন।
আপনারা না প্লিজ কিছু শুকনো খাবার ক্যারি করবেন। রাস্তার দুপাশে আমি খুব বেশি খাবারের দোকান আমার চোখে পড়েনি এখনো অবধি। রয়েছে নেই বলাটা একটা স্ট্রেচে আমি 500 মিটার মতো একটা স্ট্রেচে দেখলাম যে কিছু ধাবা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে ছাড়া আর আমি এখনো অবধি সেরকম চোখে আমার পড়লো না। হয়তো রয়েছে আশেপাশে, কিন্তু শুকনো খাবার একটু ক্যারি করাই ভালো। আমরা যারা বাচ্চা নিয়ে জার্নি করি না, তাদের জন্য শুকনো খাবার ক্যারি করাটা খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমি আমার যতগুলো রোড ট্রিপ বা যেখানেই আমি যাই, আমি শুকনো খাবার একটু ক্যারি করি। আর রোড ট্রিপের জন্য মাস্ট কফি লাভারদের জন্য ব্ল্যাক কফি আলাদাই এনার্জি দিয়ে দেয়। তবে ঠিকঠাক লাগছে এখন, দারুণ, পুরো একটু ড্রাউজি ফিলিং হচ্ছিল, যে জন্য আমরা কফি ব্রেকটা নিলাম। এখন একটু ঠিকঠাক লাগছে, ফ্রেশ লাগছে। সাথে খাবার না থাকলে কি অসুবিধা হতে পারে সেটা একটা ছোট এক্সপিরিয়েন্স বলি। আমরা যখন ভাইজাগ থেকে আমরা ফিরছিলাম, লাস্ট ইয়ার আমরা পুজোর সময় গেছিলাম ভাইজাগ থেকে আরাকু গেছিলাম। তো আমরা হল্ট দিয়েছিলাম, ভাইজাগ যাওয়ার সময় আমরা হল্ট নিয়েছিলাম গোপালপুর, ভাইজাগ থেকে ফেরার সময়, আরাকু থেকে ফেরার সময় আমরা হল্ট নিয়েছিলাম বারকুল। তো বারকুল থেকে আমরা যেদিনে কলকাতা ব্যাক করি সেদিন ছিল দশেরা। তো দুপুরবেলায় আমরা লাঞ্চের 1:30-2 বেজে যাওয়ার পরেও আমরা একটা হোটেল বা রেস্টুরেন্ট হাইওয়ের ধারে আপনি খোলা পাইনি। অদ্ভুত ছিল সেদিনে। বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো, মানে আমরা আর আমার দাদাদের ফ্যামিলি আমরা গেছিলাম একসাথে। তো 2জন বাচ্চা ছিল সাথে, আমাদেরও খিদে পেয়ে গেছিলো, কিন্তু 2-2:30 অবধি আমরা পুরো রাস্তা কোথাও কোনো রেস্টুরেন্ট বা হোটেল খোলা পাইনি। আর দুর্ভাগ্যবশত আমরা যেহেতু ফিরছিলাম, যেহেতু আমরা ব্যাক করছিলাম, সেহেতু আমাদের শুকনো খাবারটা শেষের দিকে ছিল। আমরা খুব একটা স্টোরও করিনি যে ঠিক আছে একটা তো জাস্ট লাঞ্চ করব আর আমরা কলকাতা পৌঁছে যাব। বাট সামহাউ অনেকক্ষণ ইয়ে করার পর আমরা একটা মাত্র রেস্টুরেন্ট, অনেক পরে আমরা 3:30 নাগাদ আমরা একটা রেস্টুরেন্ট অনেক খুঁজে টুজে একটা পাওয়া যায়, তো ওখানে গিয়ে ফাইনালি আমরা লাঞ্চ করি। সাথে মুড়ি টুড়ি ছিল, হয়তো ম্যানেজ হতো, কিন্তু বাচ্চারা সাথে থাকলে তো বুঝতেই পারছেন না। তো ওই জন্যই আমরা শুকনো খাবার একটু ক্যারি করাটা খুব দরকার। একটু মুড়ি, চিড়ে ভাজা, বিস্কিট টিস্কিট এসব। বেলা যত গড়াচ্ছে রাস্তায় কিন্তু ট্রাফিকের চাপ ধীরে ধীরে বাড়ছে। এতক্ষণ তো আমরা বেশ স্মুথ আসলাম। আমরা যেহেতু সাউথ কলকাতা থেকে ট্রাভেল করছি, ওই জন্য আমাদের কিছুটা টাইম এক্সট্রা লেগেছে। যারা এদিকের আশেপাশে থাকবেন, যারা দমদম বা বিরাটির আশেপাশে থাকবেন, তাদের অনেকটাই কম সময় লাগবে। সামনেই 500 মিটারের একটা টোল, আমাদের দিনের সেকেন্ড টোল এটা, রাইট? আমাদের দিনের সেকেন্ড টোল। হ্যাঁ, যদিও আমরা 3টে টোল প্লাজা ক্রস করেছি, কিন্তু প্রথম টোল প্লাজাতে টোল কালেকশন তখনও চালু হয়নি। সো এটা আমাদের সেকেন্ড টোল সেই অর্থে। SEW কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে। তো এটা হলো আমাদের আজকের সেকেন্ড টোল প্লাজা, শালি মামুনডাঙ্গা টোল প্লাজা। এখানে টোল কাটলো 105 টাকা।
এখানে আমাদের টোল কাটলো 105 রুপিস, 105 টাকা। আমরা যাত্রা শেষে দিয়ে দেবো এই মুহূর্তে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে আপনাদের কত টাকার টোল দিতে হচ্ছে। কটা টোল এবং কত টাকার টোল লাগছে ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। আমরা এখন পলাশি ক্রস করছি। পলাশী স্মৃতিসৌধ বাঁদিকে, এই যে পলাশি স্মৃতিসৌধর গেট। পলাশি বললেই সেই ইতিহাস মুখস্থ করতাম, মনে পড়ে যায়। পলাশী বললেই সিরাজউদ্দৌলা, পলাশির যুদ্ধ, তার সাথে মির্জাফরের বিশ্বাসঘাতকতা সব চোখের সামনে ভেসে ওঠে। আমরা বেলডাঙ্গা ঢুকছি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমরা ঢুকে পড়লাম। কোনো একটা ভিআইপি মুভমেন্ট হচ্ছে। তো একটু আগেই আমরা দেখলাম কৃষ্ণনগর পুলিশ এসকর্ট করে নিয়ে যাচ্ছে। এখন জাস্ট ওটা চেঞ্জ হয়ে গেল মুর্শিদাবাদ পুলিশ, বিকজ পুলিশ স্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাবে যে আগে ছিল কৃষ্ণনগর পুলিশ, আর ওই দেখুন সামনে যাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ। সো পুরোটা ভিআইপি মুভমেন্ট চলছে। লাস্ট 10 মিনিট ধরে আমরা এই রেলওয়ে ক্রসিং এর কাছে জ্যামে আটকে রয়েছি। জানি না কি ব্যাপার সামনে। না, গাড়িগুলো সব উল্টো দিক দিয়ে গিয়ে গিয়ে অ্যাকচুয়ালি জ্যামটা করছে। সিভিক ভলেন্টিয়ার রয়েছে। সিভিক ভলেন্টিয়ারই তো ওয়েস্ট বেঙ্গলের পুলিশ সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। এখনো ক্লিয়ার হয়নি। বহরমপুর এখান থেকে আর 7 কিলোমিটার দেখাচ্ছে। আমরা কিন্তু বহরমপুর টাউনের ভেতর ঢুকবো না, আমরা সোজা বাইপাস, বহরমপুর বাইপাস ধরে আমরা সোজা বেরিয়ে যাব। এতক্ষণ আমরা একটু হালকা জ্যাম পেলাম, বেশ খানিকক্ষণ লেট হয়েছে। জ্যামের জন্য মোটামুটি আমরা প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট লেটে চলছি। এতক্ষণ আমার যেটা ক্যালকুলেশন ছিল, সেই ক্যালকুলেশন ওয়াইজ 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল বহরমপুর বাইপাস ধাবাতে। বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুর টাউন, আর আমরা ডান দিক দিয়ে সোজা বহরমপুর বাইপাস ধরে আমরা বেরিয়ে যাচ্ছি। সেই যে বহরমপুর বাইপাস। সময় এখন 9:15।
বাইপাসটা এখনো আশা করছি আগে সামনে আর সেরকম জ্যাম পাবো না, দেখা যাক। ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে সবারই, কিন্তু যদিও আমরা ব্রেকফাস্ট ক্যারি করছি, বাট আমি চাইছি এমন একটা জায়গা ব্রেকফাস্ট করতে সেখান থেকে আমরা অ্যাটলিস্ট ফ্রেশও হয়ে নিতে পারি, একটু ওয়াশরুম ইউজ করতে পারি, তারপর আমরা সোজা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশন আজকের শিলিগুড়ির উদ্দেশ্যে। মাঝে কিছু কফি ব্রেক, লাঞ্চ ব্রেক থাকবে, দেখতে থাকুন আপনারা, স্টে টিউন। এই যে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম বেরমপুর বাইপাস ধাবা। এখানে আমরা একটু হল্ট করব, আমাদের গাড়িরও একটু রেস্টের দরকার। এই যে আবার সামনে একটা টোল গেট, দিনের 4 নম্বর টোল, কিন্তু আমরা পে করব 3 নম্বরে, যেহেতু প্রথমটা আপনাদের দেখিয়েছি, প্রথমটা এখনো টোল ট্যাক্স চালু হয়নি। যেটা জাস্ট বহরমপুর বাইপাস ক্রস করার পরই টোলটা এলো। এটা বহরমপুর থেকে ফারাক্কা অব্দি এই টোলটা চার্জ করা হচ্ছে। এখান থেকে ফারাক্কা মোটামুটি আপনি ধরে রাখুন 94-95 কিলোমিটার অ্যাপ্রক্স। তো আমরা এখন পৌঁছে গেলাম আমাদের আজকের থার্ড টোল প্লাজা, চাঁদের মোড় টোল প্লাজা। এখানে টোল কাটলো 75 টাকা। বহরমপুর ফারাক্কা হাইওয়েজ লিমিটেড এই টোলটা কালেক্ট করছে। এটা হচ্ছে মোরগ্রাম ক্রসিং, এই যে দিকটা, এই দিকটা থেকে মোরগ্রাম, এটা হচ্ছে মোরগ্রাম। মানে কেউ যদি টুয়ার্ডস বর্ধমান থেকে আসতে চান বা দুর্গাপুর থেকে আসতে চান, দেন লেফট সাইড দিয়ে এসে এই রাস্তাটা মিট করবে টুয়ার্ডস ফারাক্কা। তো NH 12 এটা মিট করছে মোরগ্রামে। হ্যাঁ, আমাদের বহরমপুর ফারাক্কা টোল এটা। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের 4 নাম্বার টোল, বড়াই টোল প্লাজা। এখানে আমাদের টোল কাটলো 110 টাকা। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা সোজা। NTPC ফারাক্কা, বাঁদিকে NTPC ফারাক্কার বোর্ড। আমরা ফারাক্কা ব্যারেজে ঢুকছি।
এই যে স্টার্ট হলো। জল আছে প্রচুর। এটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট হয়, এটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে এখানে। ইফ আই এম নট রং, ওয়েস্ট বেঙ্গলের প্রথম হাইড্রো পাওয়ার প্রজেক্ট বোধহয় ফারাক্কা, ইফ আই এম নট রং। আমি পুরো শিওর নই, বাট আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের প্রথম হাইড্রো পাওয়ার প্রজেক্ট ফারাক্কা। জ্যাম আছে ভালো। হ্যাঁ, ব্যারেজে একটু চাপ আছে, গাড়ি স্কুটি 10 থেকে 15 খুব বেশি হলে তার উপর তোলা যাচ্ছে। উল্টো দিক থেকেও গাড়ির ভালো চাপ আছে। বাপরে, কত কৃষ্ণচূড়া ফুল হয়েছে এখানে। হ্যাঁ, পুরো গাছটা ভরে পুরো গেছে। গাছটা ভরে। অবশেষে আমরা পুরোটা ক্রস করতে পারলাম। টোটাল 9 মিনিট লাগলো ফারাক্কা ব্যারেজ ক্রস করতে। বাবা, ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। এটা আমাদের 5 নম্বর টোল, ফারাক্কা রায়গঞ্জ। তো এটা আজকে আমাদের 5th টোল। এটা হলো 18 মাইল টোল প্লাজা। এখানে টোল কাটলো 145 টাকা। এই যে মালদার বিখ্যাত আমবাগান শুরু হয়ে গেছে। যদিও আমরা এর আগেই আমবাগান দেখতে দেখতেই আসছিলাম। এই যে পাশে এই যে বাঁদিকে মালদা ডিস্ট্রিক্ট হসপিটাল, বাস স্ট্যান্ড, মালদা টাউন সব ঢুকে গেল। আর আমরা এই মালদা আমরা এই বাইপাস ডান দিকে মালদা বাইপাস নিয়ে বেরিয়ে যাব। জাস্ট একটা আম গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি। দেখুন আমগুলো দেখুন, কি সুন্দর না? দারুণ লাগছে। জাস্ট হাইওয়ে ধারে। এই যে গাড়িটা দাঁড় করিয়েছি। অজস্র আম এসছে, অজস্র। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমরা জাস্ট মালদা বাইপাস পেরিয়ে এসে আমরা একটু দাঁড়ালাম, একটু স্ট্রেচিং ব্রেক বলতে পারেন এটাকে। দিনে 6 নম্বর টোল প্লাজার দিকে ঢুকছি আমরা।
টুয়ার্ডস রায়গঞ্জ আমরা যাচ্ছি। ইটাহার, ইটাহার। হ্যাঁ ইটাহার। তো এটা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, এটা তো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েতে ইটাহারে এই টোলটা, ইটাহারের ঠিক আগেই এই টোলটা। দেখি এখানে কত টাকা টোল নেয় আপনাদের জানাচ্ছি। টোল ট্যাক্সে তো একটু এটা অসুবিধা আছে। হলো আজকের আমাদের 6 নম্বর টোল প্লাজা, গাজল টোল। 65 টাকা এখানে আমাদের টোল tax। কাটলো 65 টাকা। তো এখন টাইম হয়েছে দুপুর 1:30। এখন আমরা এটা রায়গঞ্জ বাইপাস ক্রস করছি। খুব সুন্দর রাস্তা। সো আমরা এখন চলে এসেছি কোথায়? আপনা ধাবা, আপনা ঘর ধাবা, ভারত পেট্রোলিয়ামের আপনা ঘর ধাবা। রেস্টুরেন্টটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুমও রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এদিক দিয়ে আমরা ঢুকলাম। এখন একদমই খালি। খাবার কেমন লাগলো? খাবার ভালোই, খারাপ না। একটু টাইম লাগলো আমাদের খাবার পেতে, বাট খাবারটা গরম ছিল। হ্যাঁ খাবারটা ফ্রেশ ছিল, খাবারটা গরম ছিল। চলো 3:30 বাজে, চলো বেরিয়ে পড়ি এবার। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমরা পারদেশি ধাবা, অনেক বড় বড় ধাবা ছেড়ে এটাই কেন এলাম? প্রথম কথা হচ্ছে, এই যে পেট্রোল পাম্পের সাথে যে ধাবাগুলো হয়, সেই ধাবাগুলো বেশ ভালো হয়, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর এই ধাবাটা আমি আগে থেকেই জানতাম, এখানে ড্রাইভার যারা ট্রাক ড্রাইভার, তাদের নিজেদের খাবার বানানোর জন্য একটা স্পেশাল জায়গা করা আছে, এবং সেটা খুব সুন্দর। তো যেখানে এই অ্যাটমসফিয়ারটা থাকে না, সেখানে খাবারও ভালো হয়। এবং আমি ওনাদের খাবার খেয়ে বলছি, অসাধারণ ছিল। খাবার ঠিকঠাক, হাইওয়ের ধারে হিসাবে যথেষ্ট ভালো খাবার। আপনারা এখানে এসে খেতে পারেন। একটু টাইম লাগলো, বাট ঠিক আছে, 8 ঘন্টা মতো টাইম লাগলো ওনারা বানিয়ে
ফ্রেশভাবে বানিয়ে তারপর দিলেন। কোনো প্রমোশন ভিডিও নয় না, আমরা কিছু পেয়েছি ওনাদের থেকে, জাস্ট এটা একটা সাজেশন, একটা ছোট্ট ইনফরমেশন, আপনাদের কাজে লাগলে লাগতেও পারে। এখানে বেশ প্যাচ ওয়ার্ক করেছে রাস্তায়। রাস্তাটায় বেশ প্যাচ মানে হঠাৎ করে এমন প্যাচ ওয়ার্ক আছে বোঝা যাচ্ছে না দূর থেকে। রাস্তাটায় খুব সাবধানে আসবেন, খুব সাবধানে আসবেন। একদমই আগে থেকে বোঝা যাচ্ছে না। গর্ত আছে, বেশ বড় বড় গর্ত আছে রাস্তাটায়। শিলিগুড়ি 76 কিলোমিটার। এটা হচ্ছে আপনার ইসলামপুর বাইপাস। তো আমরা হ্যাঁ। ইসলামপুর বাইপাস নিয়ে নিলাম। লেফট সাইডটা মনে হচ্ছে ইসলামপুর চলে গেল। ইসলামপুর চলে গেল, আমরা ইসলামপুর বাইপাস নিয়ে নিলাম। রাইট নিয়ে নিলাম আমরা। কারেক্ট। আবার একটা ফ্লাইওভার নিয়ে নিলাম আমরা। ইসলামপুর বাইপাসের ফ্লাইওভার এটা। তো ইসলামপুর ট্রাফিক গার্ডের ওখানে দাঁড়িয়েছিলাম সিগন্যালে। এবার আমরা বাইপাস ধরে সোজা বেরিয়ে যাচ্ছি। তো এই যে এখানে আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট ঢুকে পড়েছি, দার্জিলিং চেকপোস্ট। এই যে দেখুন নিচে লেখা আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, দার্জিলিং চেকপোস্ট এরিয়া এটা। এদিক থেকে এই দিক থেকে আমরা আসলাম। তো একটু মাথা ধরে গেছে, ওই জন্য চা খাবো একটু, ওই জন্য দাঁড়িয়েছি। চায়ের দোকান দেখে একটু দাঁড়ালাম, একটা টি ব্রেক নিয়েছি। আমরা মোটামুটি চলে এসেছি, আর 40 মিনিট মতো লাগবে আমাদের শিলিগুড়ি ঢুকতে। আমাদের যে হোটেল বুক করা আছে ওখানে পৌঁছতে আমাদের আর 40 মিনিট মতো লাগবে। এই যে ভাইয়া আমাদের জন্য চা বানিয়ে দিচ্ছে। চা বাগান, এদিকে সানসেট, দারুণ অপূর্ব লাগছে, খুব সুন্দর। এখানে পুরোটাই চা বাগান, পুরো এরিয়াটা। সকালে বলেছিলাম না আজকে সানরাইজ সানসেট দুটোই আমরা রাস্তা থেকেই, সানরাইজ আর সানসেট দুটোই তার রাস্তা থেকে দেখলাম আজকে। একদম। সানরাইজ দেখেছি কলকাতায়, সানসেট দেখলাম দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো এটা হলো আমাদের আজকের লাস্ট টোল প্লাজা, 6 নম্বর টোল প্লাজা। এটা হলো পশ্চিম মারারি টোল প্লাজা। এখানে আমাদের টোল কাটলো 100 টাকা। আমরা এই ফ্লাইওভারে উঠলাম, আর এখান থেকে নেমেই বোধহয় আমাদের হোমস্টে। হোমস্টে। আজকে শিলিগুড়িতে আমরা থাকবো কুসুম হোমস্টে। এটার রেফারেন্সও আমরা পেয়েছি ইউটিউবেরই একটা চ্যানেল থেকে। তারপর আমি আমার নিজের পার্সোনাল রেফারেন্সও কিছু নিয়েছি এবং স্যাটিসফাইড। 3-4 জন থেকেছে, সবাই আমাকে ঠিকঠাক ফিডব্যাকই দিয়েছে।
তো এই যে আজকে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন কুসুম হোমস্টে। এখন টাইম হয়েছে 6টা। তো এই যে আমাদের হাইওয়ের ধারেই আমাদের কুসুম হোমস্টে, আর গাড়িও আমাদের রাস্তার ধারেই পার্ক করা আছে, সামনেই ওনাদের পার্কিং এটা। তো ওনারা রুমটা একটু কনফার্ম করে নিচ্ছেন। তো চলুন আপনাদের রুমে নিয়ে যাই। রুম নাম্বার 105, এটা আমাদের রুম। এই যে আর্য ওয়েলকাম করছে। এখানে একটা বেড আছে, কিং সাইজ বেড, প্লাস এখানে আরেকটা বেড আছে। তো তিনটে, একটা গোটা ফ্যামিলি আরামসে শুতে পারবে উইদাউট হ্যাঁ, এখানে একটা পুচকু বেড, এখানে পুচকু বেড আছে, মানে বড় একটা কিং সাইজ বেড আছে। এখানে একটা আলমারি, এটা মিরর রয়েছে। এখানে একটা স্টোরেজ স্পেস আছে। এখানে এখানে chair একটা আছে, সেন্টার টেবিল আছে। সেন্টার টেবিল, নিচে স্টোরেজ রাখার জায়গা, লাগেজ রাখার জায়গা, এখানে একটা পুরো ওয়ার্ড্রোব, এখানে একটা চেয়ার, একটা চেয়ার, Wardrobe, ওখানে এসি, ওই ফ্যান, এসি আছে, ফ্যান আছে। আমি আর আছি। এখানে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা খুবই পরিষ্কার, ভালো ওয়াশরুমটা। কোমোড, বেসিন, মিরর, গিজার রয়েছে, শাওয়ার, শাওয়ার রয়েছে। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। একটা রাত স্টে করার জন্য খুব ভালো। ছোট্টর মধ্যে রুমটা খুব সুন্দর। এটা কি তোমার বেড আর্য? এটা কি তোমার বেড? দিস ইজ মাই বেড। থ্যাংক ইউ সবাইকে আমার bed। ভিডিওটি দেখার জন্য। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে আপনাদের সাথে শিলিগুড়ি থেকে নর্থ বেঙ্গলের জার্নি নিয়ে। আমরা যাব একটি অফবিট জায়গায়। চলুন দেখা হবে।